আমাদের এখনকার নিবেদন নাটক একটি মৃত্যুর পোস্টমর্টম। স্বরাঙ্কনে আমাদের স্যার শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর, স্যারেরই রচনা, মিডিয়া গৌরী ঘোষ, মিলিদি দেবযানী বৈশ্য, জগাদা সলিল সরকার, ইন্সপেক্টর অমিত রায় ও বৌদি চন্দ্রানী সেনগুপ্ত। নাটক একটি মৃত্যুর পোস্টমর্টম। আরে হবে হবে, পোস্টমর্টেমই হবে। আমার দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, মিডিয়ার লোকেরা যখন চাইছেন তখন তাই হবে। তবে আপনারা কিছু একটা পেলে সেটাকে ব্রেকিং নিউজ যেভাবে বানাচ্ছেন, এইটা করবেন না। লোককে বলি আজ না বললে অপুষ্টিতে, আর আপনারা যেভাবে সেটাকে অনশনে মৃত্যু বলে রিপোর্ট করছেন। কিন্তু তাই তো শোনা যাচ্ছে, জানা যাচ্ছে বেশিরভাগ মৃত্যুই নাকি না খেতে পাওয়ার কারণে। আপনাদের কানে কানে কেউ এসে বলে গেছে নাকি? হ্যাঁ, কেউ না খেতে পেয়ে মরবে না কেন আমরা থাকতে? প্রাকৃতিক দুর্যোগে কত কম্বল আর ত্রিপল দিয়েছি জানেন? খবর রাখেন? কোথায় ছিলেন তখন আপনারা? রাত জেগে আমার দলের ছেলেরা এক কোমর জলে দাঁড়িয়ে কাজ করেছে। চিড়ে মুড়ি গুড় চাল গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছে। হ্যাঁ, খাবার জলের পাউচ আর জামা কাপড় বেরি করেছে। আরে কাজ তো করেছি। হ্যাঁ, নইলে এরা আমাদের এত ভোট দিল, তা গত 3 বারের চাইতে 7% বেশি পেয়েছি। তাহলে ভালো। এই জগাদা এসেছে। এই বসলে এই যে ওনাকে জিজ্ঞেস করুন, উনি বিরোধী দল হতে পারেন, কিন্তু জনকল্যাণমূলক কাজে আমরা সবাই যেন একসাথেই আছি। হ্যাঁ, উনি বলুন। আরে না 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 না, অনশন নেই, অনশন নেই। আমার সময় ছিল না, এখনো নেই। এখানে না খেতে পেয়ে কেউ মরে না, জানেই না কি খেতে হয় না হয়, যা হোক খেয়ে মরে। হ্যাঁ, সেটাই। আর ওনারটাই হোক, মানে যারাই মরেছে মিডিয়া এসে হইচই, তখন আমি বিরোধী দল, কিন্তু স্টেটমেন্ট দেখবেন হ্যাঁ হুবহু এক, পুরোনো খবরের কাগজ মিলিয়ে নেবে। আরে পিলু সোলেনে পোয়াতি বউটা বাচ্চা হতে গিয়ে বললো, সেই রটলো অনশনে। ডাক্তার বললো অপুষ্টি। আচ্ছা, ডাক্তারের রিপোর্টে কি ভুল? আচ্ছা বলুন তো, অপুষ্টি আর অনশন কি এক কথা হলো? কিন্তু খাবার না পেলে পুষ্টিটা পাবে কি করে? সেই তো অপুষ্টি লেখা হবে রিপোর্টে, অথচ এরা তো আসলে খেতেই পায় না। এই, আপনি কি এমবিবিএস নাকি নিউট্রিশন স্পেশালিস্ট? খবরের চ্যানেলে চাকরি করে সব ছেড়ে বসে আছেন, তাই না? শুনেছি খিদের জ্বালায় এরা পিঁপড়ের ডিম খায়। হ্যাঁ খায় তো, কিন্তু সেটা অভাবে নয়, স্বভাবে। ওরা পিঁপড়ের ডিম নিয়ে আচারের মতো জড়িয়ে রেখে না তাড়িয়ে তাড়িয়ে খায়। তো না, শুনেছি গাছের শেকড় বাকড় সেদ্ধ করেও নাকি। হ্যাঁ, কিন্তু ওল কচু আলু এসব তো গাছেরই শেকড় নাকি? হ্যাঁ, এদের শিক্ষার অভাব। শিক্ষা নেই, খাদ্য অখাদ্যের জ্ঞান নেই। যা বারে মনের খুশিতে খাবে, আর মন নেই আপনারা এসে ঝাঁপিয়ে পড়বেন। আরে শোন, মিলি দিয়েছে। আরে একটা চেয়ার দে, এখানে বসে থাকি। মিলি দে এই অঞ্চলে স্বাস্থ্য আধিকারিক। মিলেদি, যে আদিবাসী রমণীটা মারা গেছে তার মৃত্যুর প্রকৃত কারণ কিছু জানা গেল? দেখুন, সদর হাসপাতাল জানিয়েছিল অপুষ্টি। আপনাদের সেটা পছন্দ হয়নি, তাই যতক্ষণ না পোস্টমর্টমের রিপোর্ট হাতে পাচ্ছি আমি আর কিছুই বলবো না। শোনা যাচ্ছে গত 1 মাসে 4 জনের অনাহারে মৃত্যু হয়েছে, কিন্তু তাদের বডি পোস্টমর্টম না করে পুড়িয়ে ফেলা হয়েছে। পোস্টমর্টেম? দেখুন, সব ঘটনার পোস্টমর্টেম করে খুঁচিয়ে ঘা করাটা আপনাদের উদ্দেশ্য, আমাদের না। হিন্দুরা মারা গেলে শ্মশানে দাহ করা হয়, এটাই রীতি। কোনো সন্দেহ থাকলে তো স্থানীয় পুলিশ প্রশাসনই পোস্টমর্টেম করতে বলে। আমি তো নই, আর অনশন অনেকেই করে। গান্ধীজিও করতেন, এখনো করছে অনেকে। সবাই কি মরে যাচ্ছে এত সোজা? এখানকার লোকাল ডাক্তার, যিনি কল্পে লক্ষ্মীকে শেষ সময় দেখতে এসেছিলেন, তিনি বলেছেন অনাহারে মৃত্যু। ওটা ওটা ডাক্তার, হ্যাঁ? ওর সার্টিফিকেট আছে। আমার ছেলেরা গিয়ে দেখতে চেয়েছিল, দেখাতে পারেনি। ওটা হাতুড়ে কোয়া পাবলিক ওর চেম্বার ভেঙে প্র্যাকটিস তুলে দিয়েছে। সেটাও শুনলাম, কিন্তু যে সত্যি কথা বলবে তারাই যদি আপনারা বিরোধিতা এভাবে করে। মানবাধিকার কর্মী সুভাষ মিত্রকেও শুনলাম আপনারা মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে দেননি। দেখুন, স্বাধীন ভারতে যে কোনো কেউ যে কোনো জায়গায় যেতেই পারে, দেখাও করতে পারে, কিন্তু অশান্তি ঘটানোর প্ররোচনা দেবে কেউ, আর আমরা
বসে বসে দেখবো, হ্যাঁ? কোন অধিকারটা এখানে মানুষের নেই বলুন তো, যে আবার নতুন করে মানবাধিকার? আমরা আরো শুনলাম এই পাথর খাদান এলাকায় বেশিরভাগ আদিবাসী সিলিকোসিস রোগে ভুগে মারা যাচ্ছে, অথচ রিপোর্টে লেখা হচ্ছে শ্বাসকষ্টের মৃত্যু। ফুসফুসে পাথর কাটায় ধুলায় ঢুকে যক্ষার কারণে মৃত্যু পাচ্ছে। না 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 না, এসব অপপ্রচার। এমন কোন খবর নেই। মানুষ বলছে কেমন মরে, কিন্তু ওই কারণগুলো বানানো হচ্ছে। জানি না এসব অপপ্রচার আবার কারা রটাচ্ছে। আমাদের দলে এরকম কেউ বিবৃতি দেয়নি। তিনিও গ্রাহ্য করবেন না, গ্রাহ্য করবেন না। দলের ভেতরে না এখন অনেক দল বিরোধী পেনো জল ঢুকে গেছে। যাই হোক, কাজের কাজটা কিন্তু আমরাই করছি। মেডিকেল টিম এসে গেছে, 3টি শিবির খোলা হয়েছে, ফ্রি ভিটামিন পরি আর কাশির ওষুধও বিলি হচ্ছে, চিকিৎসাও হচ্ছে অসুস্থদের। গন্ডগোল বিষয়টা এই হলোটা কি? এটাকে এখানে কি আসে দিল? 1400 পুলিশে। কে এটা? লক্ষ্মী ভান্ডার বৌদি নাকি? হ্যাঁ, আরে মিডিয়া দেখি তো কান্নার পর, হ্যাঁ? একদিন তো খেতে দিস নি মেয়েটাকে, তাই তো বললো। আমার কথা শোনেন গো বাবু, লক্ষ্মী আমার না খেতে পেয়ে মরেছে গো। দিনের পর দিন না খেয়ে মানুষ কি করে বাঁচে গো বাবু? কাজ কাম নাই, রোজগার নাই, কার পেটে কি দেব? কেন 100 দিনের কাজ তো আছে না গো, সেও তো 7 দিন হইতে যায়, আর সে টাকাও হাতে পাই না। তোমাদের বিপিএল কার্ড তো আছে, তার রেশন তো পাও? না না, কিছু নাই, লেখাই নিয়ে গেছিল, তারপর আর কিছুই হাতে পাইনি গো। রেশন পাও না? কার্ডই পাই নাই দিদি, ওই তো দোকানে আছে, সেভেন সাবানটা থাকে। কোন দোকানে? ওই রেশন দোকানে গো দিদি। সবাই বলে অ্যান্টি হয়, চাল ডাল সব ওঠে আমাদের নামে, কিন্তু তা আমরা পাই না গো। যেমন আমার শাশুড়ির ব্যাপার টাকা, সেও নাকি ওঠে, কিন্তু আমরা কিছু পাই না গো। ওই, চুপ! জানাটাই বকছিস ছেড়ে। ক্যামেরা দেখলে সব হিরোইন হয়ে গেছ নাকি? হ্যাঁ, সব আছে, সব আছে, সব দেওয়া হয়, সব পেয়ে গেলে নেই যাতা বলছি। হ্যাঁ, এরপর পাবলিক রেগে গেলে কিন্তু আমি তোদেরকে বাঁচাতে পারবো না। পাবলিক ওই তোমাদের দলের ছেলেরা তো, যা আবার হোক, তো আমার ঘরে মেয়েটা না খেয়ে দেবে বললো, আজ আমি চুপ থাকবো না। কেউ না একটা এদের ইন্ধন জোগাচ্ছে। হ্যাঁ, নয়তো যা নয় তাই বলার সাহসটা এরা পায় কি করে বলো তো? আমাদের দলের কেউ না, আমাদের দলে সত্যি বলছি। আর যদি হয়েও থাকে তাহলে তারা না ওই দলে ঢুকে পড়া বেনো জল। ছাড়ুন তো, যা হওয়ার এদিকে হয়ে যাচ্ছে, মিডিয়া ফ্লাশ নিউজ দেখাচ্ছে, আর আপনারা খালি ওই এক বেনো জলের তত্ত্ব। শোনো, এতই যদি অবিশ্বাস, তাহলে বিকেলে সর্বদলীয় মিটিং না আমরা বয়কট করছি। আরে তাই করুন। হ্যাঁ, কটা সিট এবারে পেয়েছেন যে এত তর পাচ্ছেন? পাইনি তো কি হয়েছে? পার্সেন্টেজ হিসেবে আমরাও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। আরে যান, ওসব পার্সেন্টেজের অঙ্ক না, এবার বাড়িতে গিয়ে ছেলেকে শেখান। জ্ঞান দেবেন না তো। আমাদের হাত না ধরলে সামনের লোকসভা ইলেকশন তো ধুয়ে যাবে। চল, যান, যত সব। আপনাদের নিয়ে এই এক মুশকিল। দেখছেন এমনিতেই এই অবস্থা, তবুও আপনাদের সেই দেখা হলেই ঝামেলা। আপনারা শান্ত হন, শুনুন, এক্ষুনি ফোন এলো হসপিটাল থেকে, পোস্টমর্টম রিপোর্ট রেডি। সদর থেকে হাসপাতালের লোক আসছে রিপোর্ট নিয়ে। হ্যাঁ, এদিকে মানে খাদ্যমন্ত্রীও ফোন করেছিলেন আমায়। সব শুনে পুরো ঘটনাটার প্রশাসনিক স্তরে উচ্চ পর্যায়ে তদন্ত কমিশন গঠন করার কথা জানালেন। খাদ্য আর অখাদ্য কুখাদ্যে যাতে এই অশিক্ষিত এই আদিবাসীরা তফাৎ করতে শিখে, তাই স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান বিতরণের জন্য স্বাস্থ্য শিবির খোলা হবে। এত কিছু আছে, কত টাকা গো সরকারে? মেয়েটা আমার আগে দুবেলা দুটো খেতেও পেত না, শুকনো ভাত যদি পেত গো, মেয়েটা এভাবে মরতো না। মূল সমস্যাটার একদম গভীরে ঢুকে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সত্যি উনি পারেন। আসলে অভাব, অনটন, অনশন্ত নয়, মূল সমস্যা হলো অজ্ঞানতা আর অশিক্ষা। আমাদের দেশের, জাতির দেশ জাতি সব না খেয়ে বাঁচে গো দিদি। শিক্ষা থাকলে পেটে ভাত লাগে না।
দাদা, শুনলাম খাদ্যমন্ত্রী আসছে, এবার এসব লোকেদের ভিড় হাঁটান। খাদ্যমন্ত্রী এলে তার বাইকটা আমাদের ইম্পর্টেন্ট। ওয়েট করছি কখন যে আসবে পোস্টমর্টমের রিপোর্টটা। হ্যাঁ হ্যাঁ, ওই রিপোর্টের একটা কপিও দেবেন আমাদের। তবে ওটাতে যে কি লেখা থাকবে সে তো আমরা সবাই জানি। হ্যাঁ, কিন্তু মানে মন্ত্রী এসে উন্নতির জন্য কি কি বলেন, কত টাকা স্যাংশন করেন, এইটা জানাটা কিন্তু আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আমার ঘরে মেয়েটা, উফ, তার আবার কি হলো? মরেই তো গেছে, শুদ্ধ হিন্দু নিয়মে সৎকার হবে। হ্যাঁ হ্যাঁ, একটা থোক ক্ষতিপূরণের টাকারও ব্যবস্থা করে দেবো। এবার যাও, ফটো তোলা হয়ে গেছে, কাল সকালে খবরের কাগজে তোমার ছবি ছাপবে, তখন দেখে নিও। কিন্তু দিদিরা, আমি তো জানি আমার ঘরের মেয়েটা না খেয়ে মরল গো। খেতেছে কি জানো, আমরা রোজ বুঝি। আমার লক্ষ্মী রে, তোর পেটের ছবিটা যদি থাকতো রে, দেখেছি তো সে পেটে কত 10-15 দিনে একদানা খাবারও পড়েনি রে। ঠিক আছে ঠিক আছে, তোমার ইন্টারভিউ শেষ, সব কথাই তো শোনা হলো। এবার ঘরে যাও, এখানে এখন অনেক বড় বড় লোকজন আসবে। এই ওই তো ইন্সপেক্টর এসে পড়েছে, বলছি কত পোস্ট নিয়ে এসেছেন? হ্যাঁ, দেখবেন বডি কিন্তু হসপিটাল থেকে সোজা শ্মশানে যাবে। হ্যাঁ, এখানে এই বডি আটকে দাঁড়িয়ে রাস্তা শুরু হয়ে যাবে, বিরোধীরা প্রসেশন বের করে ফেলতেও পারে। হ্যাঁ, বলে রাখলাম কিন্তু। জানি স্যার, সব ব্যবস্থাই করে ফেলেছি। পুলিশের জিপে করে বডি সোজা বার্নিং ঘাটের। হ্যাঁ, আর উত্তেজনা কিন্তু বাড়ছে। হ্যাঁ, বিরোধীরা ইন্ধন ক্রমশ দিয়ে যাচ্ছে এইখানে, যাতে কোনো অ্যাজিটেশন না হতে পারে, তার জন্য ফোর্স অ্যাপয়েন্ট করুন। ওকে স্যার, আর কিছু? হ্যাঁ, ওই লক্ষ্মীমণির বাড়ির লোকজনদের একটু সরিয়ে রাখার দরকার, বুঝলেন? যে যা পাচ্ছে বোঝাচ্ছে, মাথা বিগড়ে দিচ্ছে একদম। ওদের প্রোটেকশনের কারণ দেখিয়ে যদি একটা ওই থানায় কদিন জমা রাখা যেত। এটা একটু টাফ স্যার, তাহলে মিডিয়া ঝাঁপিয়ে পড়বে। মিডিয়া ট্যাকেলটা আমার ঠিক আসে না স্যার। আর জানি মুখ খুললেই আবার কে কোথায়। ছাড়ুন তাহলে। হ্যাঁ, তাহলে আমি আমার দলের ছেলেদেরই বলছি, বুঝলেন তো, ওদের বাড়িটা ঘিরে রাখতে। কিছু টাকার খাবার হাতে নিয়ে যাক, তাহলে সব দিক সামলে যাবে। এই যে পোস্টমর্টম রিপোর্টটা এসে গেছে। ও হ্যাঁ, কি লেখা আছে কিছু বুঝলেন? তাই তো আপনাকে বলতে এলাম, রিপোর্ট ভালো না। লিখেছে স্টমাকে কোনো ফুটপ্রিন্টসের ট্রেস পর্যন্ত পাওয়া যায়নি। তো অনারে মৃত্যুর ঘটনাই হয়ে দাঁড়ালো। সে কি দেখেছেন তো? আমি জানতাম বিরোধী পক্ষ একটা সাবটাস করবে। রিপোর্টের সাইনটা কার? সব মিটুক, ওই যে সাইন করেছে ওই ডাক্তারটাকে না একটু দেখে নিতাম। হ্যাঁ, তলে সর্বত্র এখনো ওদের দলে সব সাপোর্টার হয়ে গেছে। আপনাদের ঝগড়া আপনারা সামলান, এখন কি করা যায় সেটা করুন। আর কি আবার মিডিয়া যেন কিছু জানতে না পারে। হ্যাঁ, সবই তো বিরোধী দলের মিডিয়া। রিপোর্টটা চেপে যান। তো কিছুই যে এভাবে করিয়ে নেন স্যার, অথচ প্রমোশনের সময় আপনার কিন্তু আমার নামটা আর মনেও পড়ে না। হবে মানে এবারেই হবে, বুঝলেন তো? মানে স্বাস্থ্যমন্ত্রী আসছেন তো, শুনলেনই তো, আজই বলবো। নে, রিপোর্টটা বরং আপনিই রাখুন। ইন্সপেক্টরকেই বরং দিয়ে দিন, ওই বডির সঙ্গে একদম চালিয়ে দিন। আচ্ছা বলেছে। স্যার 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 কি হলো? কি এত হাঁপাচ্ছেন কেন? স্যার, শুনলাম লক্ষ্মীমণির বৌদি সেন্সলেস হয়ে পড়েছে। তাই দেখুন আবার নাটক করছে কিনা, এরা সব পারে। স্যার, শুনলাম ওদের ফ্যামিলির সবাই 10-12 দিন ধরে না খেয়েই আছে, তাই অত উত্তেজনা। আমি বলি কি, আপনি এখন এখান ছেড়ে কোনো সেফ জায়গায় সরে গেলেই ভালো হয়। বিরোধীরাও যদি এখন এই এজিটেশনে যোগ দেয়, সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। ওকে হ্যাঁ, সেই ভালো করে। আমার গাড়ি বই। হ্যাঁ, আর তোরা দেখ ওই লক্ষ্মীমণির বৌদিকে হসপিটালে নিয়ে গিয়ে স্যালাইন চালা, খাবার দাবার খাইয়ে দেখ, যদি বাঁচানো যায়। হ্যাঁ, নয়তো আবার একটা পোস্টমর্টেম, আবার ঝামেলা। এই কে এত সামলাবে বলতে পারবার? স্যার না খেতে পাওয়া হাবাতে লোকগুলো সব নাকি খেপে উঠেছে। আমি বেরোবো কোথা দিয়ে স্যার? আমার পেটার একটা ব্যবস্থা করুন স্যার।
সদর দপ্তর থেকে বড় ফোর্স না আসা পর্যন্ত আমিও পুলিশ উইথড্র করে নিচ্ছি স্যার। এই রে, এই কটা পুলিশে সামলানো যাবে না। আচ্ছা সবাই রনে ভঙ্গ দিলে হবে এভাবে? হ্যাঁ দেখো আবার মিডিয়া যেন আমাদের পালানো ছবিটা না তোলে। মিডিয়া তো আগেই পালিয়েছে স্যার। হ্যাঁ? ওদের ক্যামেরা আর মাইকের বুম টুম সব মানুষে ভেঙে দিয়েছে। এই যাক তমাশা গেল। হ্যাঁ, এখন ওরা ওদের এসব হেনস্থা দিয়ে এই ব্রেকিং নিউজ করো। এই নিজের গাড়ি ছেড়ে আমার গাড়িতে উঠুন স্যার। আগে সবাই প্রাণে তো বাঁচি। উঠুন মিলি দেবী। আমি ভাবছি এই পুরো ঘটনাটাকে যদি একটা পোস্টমর্টেম করা যেত। এই টেনশনের মধ্যেও না আমি পারে না ওটা মিলিয়ে দেবি। হ্যাঁ তা কি রিপোর্ট বেরোতো? যাই বেরোতো, আপনি নিশ্চয়ই আমার এটা চেপে যেতেই বলতেন বিরোধীদের sabotage। সেই রিপোর্ট যদি এমন হয় তো কি আর করা? হ্যাঁ, আর আমি সে রিপোর্ট বার্নিং ঘাটে নিয়ে গিয়ে চিতার আগুনে পুড়িয়ে দিতাম। ব্যাস, নো ট্রেস, নো এভিডেন্স, সো নো ক্রাইম। তাজা বলেছেন। আপনার প্রমোশন এবার আর আটকায়টা কে?